নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন দ্য পারফেক্ট ব্যালেন্স। গুরুজি বলছেন যে মানুষেরা ফ্রি, এটা মানে রিগ্রেট করার বিষয় যে তাদের কোনো ডিসিপ্লিন থাকে না। তারা শুধু মানে বলতে থাকে, প্রমিস করতে থাকে যে তারা ডিসিপ্লিন হবে, কিন্তু সুশৃঙ্খল মানুষ যাদের ডিসিপ্লিন আছে তারা কিন্তু চূড়ান্ত লক্ষ্যের দিকে দৃষ্টি রাখে। শৃঙ্খলা নিজের কোনো লক্ষ্য নয়, বরং এটি একটি মাধ্যম। আমি ডিসিপ্লিনড হব, এটা কোনো লক্ষ্য নয়, এটা হচ্ছে একটি মাধ্যম, সাফল্যে পৌঁছে যাওয়ার একটি মাধ্যম। যাদের জীবনে কোনো শৃঙ্খলা নেই, তাদের দিকে তাকালে দেখা যায় যে তারা কতটাই দুর্দশাগ্রস্ত। শৃঙ্খলাহীন স্বাধীনতা তাদের কি নিয়ে আসে? চরম দুর্দশা। আবার স্বাধীনতা বর্জিত শৃঙ্খলা কি নিয়ে আসে? দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করে। স্বাধীনতা বর্জিত যে শৃঙ্খলা, সেটা কি নিয়ে আসে? দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি করে। অতিরিক্ত নিয়মকানুন একটা মানে একঘেয়েমি সৃষ্টি করে অতিরিক্ত নিয়মকানুন, আর বিশৃঙ্খলা নিয়ে আসে মানসিক চাপ। তাই আমাদের শৃঙ্খলাকে হতে হবে মুক্ত আর স্বতঃস্ফূর্ত, আর স্বাধীনতাকে হতে হবে সুশৃঙ্খল। আমি স্বাধীনতা পেয়েছি মানেই যে আমি ইনডিসিপ্লিনড হয়ে যাব তা নয়। আমি স্বাধীনতা পেয়েছি মানে আমি আরোই ডিসিপ্লিনড হয়ে যাব। এইটাই হচ্ছে গুরুজি বলতে চেয়েছেন। অনেক সময় আমাদের মধ্যে এই ভ্রান্তিটা আসে, যারা অনেকেই স্বাধীনতার অপব্যবহার করেন এবং স্বাধীনতা পেয়ে গেলে তারপরে তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চান না। কিন্তু এখানে সেটা বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে তুমি যতই স্বাধীনতা পাবে ততই সুশৃঙ্খল হয়ে ওঠো, তাহলেই সাকসেস। যারা সব সময় সঙ্গের মধ্যে থাকেন, মানে যারা সব সময় কি বলবো, কয়েকজন মানুষ একসঙ্গে মিলে থাকেন, এরকম যারা কয়েকজন মিলে থাকেন, তারা কিন্তু নির্জনতা খোঁজেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য। আবার যারা একলা থাকেন তারা কিন্তু সঙ্গ খোঁজেন বা একটু মানুষের কাছে সঙ্গ পেতে চান, তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তাতে। যারা খুব ঠান্ডা জায়গায় থাকেন তারা উষ্ণতা খোঁজেন, আর যারা খুব গরমের জায়গায় থাকেন তারা শীতলতা পছন্দ করেন। তো জীবনের এই যে মানে শীতলতা তারা পছন্দ করেন। তো জীবনের এইটা একটা কি অদ্ভুত দ্বন্দ্ব। প্রত্যেকেই একটা নিখুঁত ভারসাম্য খুঁজে চলেছে, শুধু সেই নিখুঁত ভারসাম্য হলো ক্ষুরোধার প্রান্তের মতো। মানে আমরা একটা ক্ষুর বা একটা চাকুর তার যে প্রান্ত, সেইটার উদাহরণ দিয়েছেন গুরুজি। সেই ক্ষুরোধার প্রান্তের মতো, যা কেবল নিজের সত্তার মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব। আর এইটা কিন্তু পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, এইটা কিন্তু আসে মেডিটেশনের মাধ্যমে। এই যে গুরুজি লাস্টে যে কথাটা বলেছেন, এই নিখুঁত ভারসাম্য ক্ষুরোধার প্রান্তের মতো, হ্যাঁ, একটা ক্ষুরের প্রান্তের মতো, হ্যাঁ, যা কেবল নিজের সত্তার মধ্যেই খুঁজে পাওয়া যাবে। তো সেই নিজের সত্তার মধ্যে সেটাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু যত মেডিটেশন করা যাবে তত বেশিভাবে খুঁজে পাওয়া যাবে। এইটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ প্রচুর শেয়ার করে দিন নলেজ পয়েন্ট। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।